ইলেকশন কমিশন এআই বা টেকনোলজি ব্যবহার করে করে। টেকনোলজির কাছে অমর্ত্য সেনও যা, সুকান্ত মজুমদারও তা, মমতা বন্দ্যোপাধ্যায়ও তা। টেকনোলজির কাছে কিন্তু কে নোবেল লরিয়েট কে এই বিষয় নাই। তবে ইলেকশন কমিশনে এত কোটি ভোটারকে তো ফিজিক্যালি বা ম্যানুয়ালি করা সম্ভব নয়। তো সেইটা স্বাভাবিকভাবে এটাতে এত চিৎকার করে চেঁচামেচি করার কি আছে আমরা তো বুঝতে পারছি না। ও অমর্ত্য সেন সাহেবকে না আসতে হবে না যেতে হবে, ওনার পরিবারের যদি কেউ থাকে সই করে দিয়ে যাবে। আর অমর্ত্য সেন সাহেব বিগত দিনে কোথাও পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে ভোট দিয়েছেন বলে তো আমরা অন্তত পক্ষে ছবিতে দেখেননি। আপনারাও দেখেছেন, দেখে থাকলে আমাকে জানাবেন। সাধারণ মানুষের হেনস্থার কোনো বিষয় নেই। সাধারণ মানুষ কেউ সেরকম প্রতিবাদ করেনি। দু চারটে ঘটনা ঘটেছে যেগুলো বিচ্ছিন্ন ঘটনা। সাধারণ মানুষ চাইছে যে অনুপ্রবেশকারী মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক। বাংলাদেশি মুসলমানরা ভারতবর্ষের নাগরিক নন, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকা চলবে না। তার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, তার জন্য ত্রুটি মুক্ত ভোটার লিস্ট দরকার, এবং সেটা এসআইআর এর মাধ্যমে হচ্ছে না। এটা আবার বলার কি দরকার? পশ্চিমবঙ্গে ইসলামীকরণ করবেন ওনারা, আমরা গেরুয়া বানিয়েই ছাড়বো, সেটা নিয়ে চিন্তা নেই। ওনারা যতটা পারবেন ইসলামীকরণ করে নিন, অসুবিধা নেই, তারপরে বাকিটা আমরা দেখছি। সাধারণ মানুষের হেনস্থার কোনো বিষয় নেই। সাধারণ মানুষ কেউ সেরকম প্রতিবাদ করেনি। দু চারটে ঘটনা ঘটেছে যেগুলো বিচ্ছিন্ন ঘটনা। সাধারণ মানুষ চাইছে যে অনুপ্রবেশকারী মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক। বাংলাদেশি মুসলমানরা ভারতবর্ষের নাগরিক নন, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকা চলবে না। তার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, তার জন্য ত্রুটি মুক্ত ভোটার লিস্ট দরকার, এবং সেটা এসআইআর এর মাধ্যমে হচ্ছে। এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে প্যানিক হয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে, তা প্রমাণ করছে যে ডালমে কুচ কালা হ্যায়। এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সেদিন তো করে ফেলেছেন কাণ্ড। আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম। যদি পলিটিক্যাল পার্সন হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হানার জায়গায় গিয়ে থাকেন, বা ইডির ইনভেস্টিগেশন যেখানে হচ্ছে সেই জায়গায় গিয়ে থাকেন, তাহলে তার সাথে নন্দিনী চক্রবর্তী কি করছিলেন, যিনি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি? মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। বাংলার মানুষের সামনে সত্যিটা বলুন। বাংলার মানুষ জানে আপনি মিথ্যে কথা বলেন, কিন্তু এতটা নিচে নেমে মিথ্যে কথা বলেন যে তো ভাবতে পারছেন বাংলার মানুষ। আপনি তো অগ্নিকন্যা ছিলেন এক সময়, পরে ঘুগনি কন্যা হলেন, এখন তো ফাইল চোর হয়ে গেলেন।